শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো আমার গাছে আজকে ফুল ফুটেছে, এই যে জঙ্গল ফুলগুলোতে অনেক ফুল ফুটেছে প্রথমবার। তো ছাদে তো প্রচুর রোদ, তার জন্য আমি এখানে নিয়ে এসেছি। এই যে দেখো কতগুলো ফুল ফুটেছে। আর এখন এই যে চলে আসলাম আমি ম্যাগি বানাতে। তো সকালে ব্রেকফাস্ট করব ম্যাগি আজকে। তো অনেকটাই বেলা হয়েছে, 11টা বাজে। তো ভাত আমি বসিয়ে দিয়েছি, তো ভাত বসিয়ে ম্যাগিটা খাই, তারপরে সবজি রান্না করব। তো চলো দেখতে থাকো। আর আজকে একটা খুশির খবর আছে, তোমাদের সাথে শেয়ার করব, সারপ্রাইজ। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে বা জানতে পারবে। তো দেখো এখন খেতে চলে আসলাম ম্যাগি, এখন খেয়ে নিয়েছি ফ্যানের সামনে বসে, কারণ ম্যাগিটা খুব গরম আর আমাকে তাড়াতাড়িও খেতে হবে। 11টা বেজে গেছে, রান্না করব কখন। আর আমি দেরি করেই রান্নাটা করছি, কারণ সকাল 9টা 10টা রান্না করলে না রাতের বেলা ভাত থাকে না, মানে নষ্ট হয়ে যায় আর কি। ওই জন্য আর কি রান্নাটা দেরি করেই করব, ধীরে ধীরে করছি আর কি। তো এখন 11টা বাজে, তো খেয়ে দিয়ে তারপরে যাব আমি ওইদিকে। তো বললাম ভাত বসিয়ে দিয়েছি, সবজি কাটবো আর তারপরে রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো, আমি ম্যাগিটা খেয়ে নিই। তো আমার না রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন বেজে গেছে 2টা। আমি কিন্তু চান করলাম, আবার এত গরম, চুল তো সকালেই ভিজিয়েছিলাম, শুধু এমনি চান করলাম, তো চুল ভিজাই ছিল তার জন্য। বাবু এই যে এখানে আমরা সবাই আছি, হাওয়া খাচ্ছি। যে গরম পড়েছে কি বলবো। তো দেখো এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি, বরমশাই এই যে আসলো। তো আমরা এখন অপেক্ষায় আছি সারপ্রাইজটার জন্য। তো আজকে আমাদের ফ্রিজ নিলাম, তো ফ্রিজটা নেওয়া হয়ে গেছে। তো আমার বরই গেছিলো কিনতে, কিনে নিয়েছে, কিন্তু এখনো বাড়িতে আসেনি, ওরাই পৌঁছায় দিবে। তো আমাদের তো মার্কেটেই পাওয়া যায়, ফ্রিজ বলো এসি বলো সব কিছুই পাওয়া যায়। তো মার্কেট থেকে শুধু আনতে হবে, এখনও আনেনি, হয়তো টোটো পাইছে কি না কে জানে। তো ওই জন্য আমরা সবাই অপেক্ষা আছি, এখানে গল্প করছি। বরমশাইও চান করতে যায়নি, বলছে আসবে একবারে ঢুকাবো তারপরে চান করতে যাব। তো দেখো ফাইনালি আমাদের ফ্রিজ চলে এসেছে। একবারে দিয়ে দিতে পারলো না, যে জায়গায় আছে স্ট্যান্ডটা আনতে যেতে হতো ওই দোকানে। স্যামসাংটা নিতে বললাম। হ্যাঁ আগে নতুন নতুন ব্র্যান্ডেডগুলো খারাপ না কেন, যে ওরা তো চায় ভালো বাজার মার্কেট ধরতে। ঢুকবে বাক্স সুদা তো। বিড়ি 100 টাকা, 50 টাকা দিতে, 50 টাকা। এত টাকা লাগে ভাড়া এটুকু রাস্তা? স্ট্যান্ডার্ড টাকা দিলাম। স্ট্যান্ডার দাম কত আবার? ওরা ওটা স্ট্যান্ডটা ওরা দিবে না, সব কিছু কিনতে হবে। কম দামে ঠিকঠাক করে দেবেন।
হ্যাঁ 5 স্টার। ফাইভ স্টারের ভালো, লাইট বিল খুব কমবে। সুবিল নিলে বড়টা, একটু বড়টা নেবে, হ্যাঁ বলো। না ও অনলাইন দিয়ে নিবে, 24,000 কত টাকা? ডবল ডোর। চলে গো। ফাইনালি অপেক্ষার অবসান হয়ে গেল, চলে আসলো আমাদের ফ্রিজ, তোমরা তো দেখলেই। তো এখন এই যে ফ্রিজের সব প্লাস্টিক টাস্টিক খোলা হচ্ছে। আর কি বলবো, খুব ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছে, স্বপ্ন, অনেক দিনের, ছোট্ট থেকেই স্বপ্ন যে ফ্রিজ থাকবে, ফ্রিজ নিব, ঠান্ডা জল খাবো, কি বলবো। ফাইনালি স্বপ্ন আজকে পূরণ হয়ে গেল। তো দেখো আমার বর এগুলা সব কাগজপত্র ছোটাচ্ছে, কারণ টোটোতে আসলো তো এগুলা তো নড়ে, এগুলা জিনিস তো ওই জন্য আর কি ওই আঠা দিয়ে চিপকায় দিয়েছে। তো ওগুলাকেই সব কিছু খুলছি আমরা এখন। তো দেখো এখনও খোলা হচ্ছে, সব কিছু খুলে তারপরেই একবারে ঢুকাবো। অনেক জায়গা আর কি দিয়েছে, কারণ এগুলা জিনিস কাচের তো ভেঙে যেতে পারে, ওই জন্য। তো তোমাদের বলে দিই, এটার দাম নিয়েছে 19,000 টাকা। তো দেখো বেশি বড়ও না বেশি ছোটও না, আমরা হলাম দুজন মানুষ, তো আমাদের এতেই হয়ে যাবে। তো বেশি বড় ফ্রিজগুলো আমার ভালোও লাগে না, এগুলাই ঠিক আছে, এটাই ঠিক আছে এগুলো বলছি। তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো এই খুব ভালো লেগেছে এই কালারটাই, কারণ কালার বেশি ছিল না এই দামে। তো আরও কালার ছিল, তো ওগুলা মানে 20,000 30,000 এরকম যেতে হতো। তো কি বলছি, খয়েরি কালারটা কিন্তু ফ্রিজের খুব চলে, তো আমি বলছি খয়েরি কালারটা নিব না, সবারই ওটা থাকে, তো ওই জন্য আর কি আমি এই কালারটাকে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, সকালবেলা। তো দেখো সকালবেলা বরমশাই বাজার করে এনেছে, করলা এনেছে, তারপরে পটল এনেছে, তারপরে ঝিঙা এনেছে, আর বরবটি এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, লেবু এনেছে, আর ওদিকে মাছও এনেছে, ট্যাংরা মাছ। তো ওগুলা বাইরে আছে, তো ওটা তো রান্না করব। তো এগুলা এখন আমি ফ্রিজের মধ্যে ঢুকাবো, এই যে। তো এখানে সব কিছু ঢুকিয়ে দেবো, কারণ ফ্রিজে এখন তো সব সবজি মানে শুকাবেও না, টাটকা থাকবে। আর আমাদের মার্কেট পাশেই, আমরা 2 দিন 3 দিন পর পরই মার্কেট যাই, বা প্রতিদিনও যাই, এরকম দিন আসে মার্কেট। তো আমরা টাটকা সবজিই খাই। আর উপরে দেখতে পাচ্ছ শসা, আপেল, ওগুলো কিন্তু অনেক দিনের ছিল, ওগুলাকে আজকে আনেনি, অনেকদিন আগে আনা হয়েছিল, তো ওগুলো ফ্রিজে ঢুকাই দিলাম। আর এখন এই যে পটল সব কিছু ঢুকিয়ে দিচ্ছি। আজকে মনটা খুব ভালো লাগছে, মানে নিজের ফ্রিজ ইউজ করতে পারছি। যখন আমরা ধরে নাও একসাথে ছিলাম, তখন না কি বলবো, আমার না ভালো লাগে না এগুলা জিনিস বলতে, কিন্তু কি করবো বলো। আমি যখন মানে কি বলো বলেই দিই, ঠান্ডা জল খাওয়ার খুব ইচ্ছে করতো, আমি ঠান্ডা জল ধরে নাও রাখতাম, ফ্রিজ বন্ধ করে দিত। আমি যদি কোনো কিছু সবজি রাখতাম, দেখতাম ফ্রিজটা বন্ধ করে দিত।
তখনই কিন্তু আমার বর রেগে কিন্তু নিতে চাইছিল, কিন্তু নেয়নি আরও কারণবশত। তো আজকে হঠাৎ করেই ধরে নাও প্ল্যানটা হলো কালকে আর কি, আজকে তো সকালবেলার কথা বলছি। সকালে আম আনলো, আবার এই যে আম, ভাল লাগে কতদিন ধরে আছে স্প্রাইট। তো আমরা তো ড্রামের জল খাই কেনা, কিন্তু ড্রামের জল এখন তো খাওয়াই যাবে না, এত গরম। আর ঠান্ডার দিনে এত ঠান্ডা, মানে কোনো সময় ড্রামের জল সুবিধার না। তো হঠাৎ করে বরমশাই কালকে মানে খেতে বসেছে, তো জলটা খাচ্ছে ড্রামের, গরম। ও বলছে কি ফ্রিজ নিয়ে আসে গে, কিনে নিয়ে আসে গে ফ্রিজ। এই বলছে নিয়ে আসো, বলছে নিয়ে আসে গে। হ্যাঁ আমি বলছি নিয়ে আসো, তাহলে নিয়ে আসো। আমিও ওরকম একদম তাড়াতাড়ি, কি বলবো, আমার তো খুবই ইচ্ছে, ওই জন্য আমি বলছি নিয়ে আসো। বরমশাই বলছে আবার বিকেলে যাবো, বলছে না এখনই নিয়ে আসো। আমিও যেতে চাইছিলাম, বরমশাই বলছে থাক তোমাকে যেতে হবে না, আমি যাব, তোমাকে কালারগুলো পাঠাবো, কারণ আবার এত রোদ আমারও ভালো লাগেনি। তো আমি যে গেলাম না, তো আমাকে এই কালারগুলো দিল ফোনের মধ্যে ছবিগুলো, তো আমি চয়েস করলাম এটা। তো আমার বোনকেও দেখালাম যে কোনটা কালার নেবো, আমার বোনও আবার এটাই বলছিল। তো হঠাৎ করেই নেওয়া হয়ে গেলো, আমার সমাজে সব কিছু হঠাৎ করেই নেওয়া হয়। এই যে মিক্সচার মেশিনটা নিলাম, ওদিন খেতে বসেই বলছে, আমি বলছি মিক্সচার মেশিন না, না আচার দেবো, আমি মশলাগুলো কেমন করে পিসবো, এতগুলো মশলা। তো বলছে নিয়ে আসি গে তাহলে, বলছে হ্যাঁ নিয়ে আসো। তারপর খাওয়া দাওয়া করে সাথে সাথেই কিন্তু কিনতে চলে গেল। আর সেদিন কিন্তু মিক্সচার মেশিনও সেম ওরকমই হয়েছিল। তো একবার নিয়ে আসি গে, তো নিয়ে আসি গে একবারে নিয়ে আসলো। তো সেরকম হচ্ছে ফ্রিজটা, মানে হঠাৎ হঠাৎ করে প্ল্যান হয়ে যাচ্ছে আমাদের, আগে থেকে কোনো প্ল্যান নেই। আর আগে থেকে যে কোনো কিছু প্ল্যান করে রাখবে না, সাকসেস হয় না। তো দেখো আমার ফ্রিজটা এতটাই হাইট, আর উপরে দেখো আমি আসন পেতে দিয়েছি। তো আসনটাও কিন্তু সামনের ফুলগুলোর সাথে ম্যাচিং হয়ে গেছে, এটা নেওয়া ছিল পুজোর জন্য। তো পুজোর জন্য পরে নিয়ে নেব, একটা আছে। তো ফ্রিজের কাজে লেগে গেল। তো চলো আজকে টাটা।